নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ইনস্ট্রাকশনস। আজ আমাদের নাম্বার সিরিজের পার্ট 5। তো আমি এখানে মেনলি ডক্টর আর এস আগরওয়ালের অবজেক্টিভ ম্যাথামেটিক্স বইটা থেকেই করাচ্ছি। তো চলুন শুরু করা যাক। দেখুন 56 নম্বর অঙ্কটা করাচ্ছি ডক্টর আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা থেকে। ইফ n is a natural number, then the largest number dividing n cube minus n is, অপশনগুলো দেওয়া আছে 2, 3, 6, 12। মানেটা কি, যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে বৃহত্তম কোন সংখ্যাকে এটা দিয়ে ভাগ করা যাবে, এটা দিয়ে কোন, এই অপশনগুলোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যাবে এটা দিয়ে। না, ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার আমরা কাউন্টিং করব 1, 2, 3, 4 এরকম পরপর, মানে 1 থেকে আরম্ভ করব। তো আমি এটা দিয়ে ভাগ করব, তার মানে কি এটার মানটা আমি দেখি কত হয়। তো ন্যাচারাল নাম্বারগুলো পরপর বসিয়ে দিই। n সমান যখন 1 হবে তখন কি হবে, না 1 কিউব মাইনাস 1, দেখুন 0। n সমান 2, তখন এটা মান বসিয়ে দিচ্ছি। 2 এর কিউব মাইনাস 2 সমান, দেখুন এটা 8 মাইনাস 2 6। n সমান 3 বসাচ্ছি আমি। 3 এর কিউব মাইনাস 3, 27 মাইনাস 3 সমান 24। তো দেখুন এর মধ্যে এই মানটা দিয়েই সবচেয়ে বৃহত্তম এটাকেই বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তো আমাদের উত্তরটা হবে 6। এরপরে অঙ্কটা বলছে যে x to the power n minus a to the power n is exactly divisible by x minus a। মানে এটা একদম পরিপূর্ণভাবে বিভাজ্য হবে এই সংখ্যাটা দিয়ে, মানে এই একটা ফ্যাক্টর দিয়ে। কখন? আমি অপশনগুলো লিখছি না, অনেকগুলো অপশন আছে। বলছে যে n যদি একটা হচ্ছে, n যদি অড হয়, অড মানে বিজোড়, n যদি ইভেন হয়, জোড় হয়, n যদি প্রাইম নাম্বার হয়, মানে মৌলিক সংখ্যা হয়, প্রাইম। আর একটা আছে n সমান ওয়াল ভ্যালুস। তো আমরা এখানে অবশ্যই এটা n এর মান, সরি, n সমান ওয়াল ভ্যালুস, মানে জোর বিজোড় যাই হোক না কেন তার জন্য এটা x মাইনাস a দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এবার সঙ্গে আমি বলে রাখি আর একটা ব্যাপার, যদি এখানে প্লাস হতো তাহলে কিন্তু এটা জোর দিয়ে বিভাজ্য হতো, ঠিক আছে। তাহলে n সমান এখানে অল ভ্যালুজ অফ n। এরপরে অঙ্কটা চলে যাচ্ছে আমরা। দেখুন এখানে কি বলে, 58 নম্বর অঙ্কটা দেখছি। ইফ x is a if x is an odd integer, then which one of the following is a true statement। এখানে অপশনগুলো দেওয়া আছে। এটা 5x minus 2 একটা ইভেন ইন্টিজার্স, এটা একটা অড ইন্টিজার্স, এটা একটা অড ইন্টিজার্স, নান অফ দিস। তো এখানে কি বলেছে, x is an odd integers। অড ইন্টিজার্স মানে বিজোড় পূর্ণ সংখ্যা বা বিজোড় অখণ্ড সংখ্যা। তাহলে এটার মধ্যে কোনটা ঠিক হবে? আচ্ছা, এখানে আমরা একটা ব্যাপার দেখিনি, জোড় বিজোড়ের গুণগুলো কিরকম হচ্ছে। আমি ধরুন বিজোড় নিচ্ছি দুটো, যে কোনো এনি। এখানে 7 গুণ 9। তো দেখুন দুটো বিজোড় গুণফল কি হচ্ছে, 3 5 15, 7 9 63। দেখুন লাস্ট সংখ্যাটা কিন্তু বিজোড়ই আসছে। এবার দুটো জোড় নিচ্ছি, দেখুন 6 দুগুণে 12, লাস্টটা জোড়, 4টা 48, সরি 4টা 32, এটাও কিন্তু জোড়। এবার জোড় বিজোড় কি হচ্ছে দেখি, 3 গুণ 6, 7 গুণ 4, 3 6 18, 4 7 28। এখান থেকে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে কিন্তু। দেখুন তাহলে বিজোড়গুলোর গুণফল, দুটো বিজোড়ের গুণফল লাস্টে কিন্তু বিজোড়ই আসছে, বিজোড় সংখ্যা আসছে। এবার জোড়গুলোর গুণফল জোড়ই আসছে কিন্তু, দেখুন এবার বিজোড় আর জোড় এদের গুণফল কিন্তু জোড়ই আসছে। তো এখানে দেখুন বলেছে এক্সটা একটা অড নাম্বার, মানে বিজোড়। তো এখানে 5টাও বিজোড়, এটাও বিজোড়, তো দুটো বিজোড়ের গুণফল অবশ্যই কি হবে, না বিজোড় হবে। তো এই বিজোড়, তো বিজোড় থেকে 2 বাদ দিলে, আচ্ছা একটা ব্যাপার বুঝুন, 2 3 4 5 6 7 8, আমি সংখ্যাগুলো লিখলাম। এখানে 2 এর পরে 4 6 8, দেখুন এগুলো সব জোড়, মানে সব কিন্তু 2 করে বেড়েছে। এগুলো দেখুন বিজোড়, এগুলো কিন্তু দেখুন দেখুন 2 করে বেড়েছে। এবার যদি 1 করে বাড়ে, এখন 2 জোড় 1 বাড়লো 3, বিজোড় হয়ে গেল কিন্তু।
2 করে বাড়লে জোর জোরই থাকবে, এবার 2 করে বাড়লে বিজোড় বিজোড়ই থাকবে, আর 1 করে বাড়লে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন, তাহলে দুটো বিজোড়ের গুণফল বিজোড় হলো, তার সঙ্গে 2 যোগ করুন, যোগ বা বিয়োগ একই ব্যাপার কিন্তু এখানে। তাহলে বিজোড় থেকে 2 বাদ গেল, তার মানে কিন্তু আবার দেখুন বিজোড়ই আসছে, তার মানে এটা অড হওয়ার কথা, কিন্তু এখানে ইভেন লিখেছে, তাহলে এটা ভুল। এবার আমি আবার এখানে চলে আসছি, এক্সট্রা অড মানে বিজোড়। তো দেখুন দুটো বিজোড়, আমি যাই সংখ্যা হোক না কেন, 5 গুণ 5ই হোক, 5 5 25, বিজোড় গুণফল বিজোড়ই হবে। তো বিজোড় তার সঙ্গে আবার 2 যোগ করলাম, তাহলে কি হবে, আবার কিন্তু সে বিজোড়ই হবে, তাহলে এটা কিন্তু এটা ঠিক। এবার পরেরটা আমরা টেস্ট করে দেখবো অবশ্যই। তাহলে এটা কিন্তু আমাদের কি আসছে না, আগেটা আমার একটু ভুল হয়েছে, বিজোড় এটা স্কোয়ার করার পর একটা বিজোড় আসছে, বিজোড়ের সঙ্গে আবার বিজোড় গুণ, কিন্তু বিজোড় বিজোড় গুণ করে আবার কিন্তু বিজোড় আসছে, ঠিক আছে। যেমন এটা স্কোয়ারটা করে বিজোড় আসলো, বিজোড়ের পর আবার বিজোড় আর বিজোড় গুণ করলো হলো, তার মানে আবার বিজোড় আসলো। তো বিজোড়ের সঙ্গে আবার 3 যোগ হলো, এবার 3 করে এগিয়ে যাওয়া মানে ধরুন যে কোনো একটা বিজোড়, ধরুন এটা ধরুন একটা বিজোড়, এর সঙ্গে 3 বাড়িয়ে দিলাম, 1 2 3, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল জোড়, তাহলে এটা জোড় হওয়ার কথা, কিন্তু এখানে অড দিয়েছে, তার মানে এটা ভুল। তাহলে উত্তরটা হবে এটা আমাদের। এবার দেখুন 59 নম্বর অঙ্কটা, ABCD আর 4 consecutive odd integers and their average is 42, what is the product of B and D? মানেটা কি, ABCD আর মানে ABCD চারটে সংখ্যা না, 4 consecutive, consecutive মানে পরপর পর্যায়ক্রমে চারটে odd integer মানে বেজোড় সংখ্যা, বেজোড় পূর্ণ বা অখণ্ড সংখ্যা, integers মানে অখণ্ড বা পূর্ণ সংখ্যা। তো পরপর চারটে বেজোড় সংখ্যা, তাদের অ্যাভারেজ হচ্ছে 42, তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ বি এন্ড ডি? তাহলে প্রোডাক্ট মানে গুণফল, বি বি এবং ডি সংখ্যা দুটির গুণফল কত। আচ্ছা, এখানে আমরা কি করব, প্রথমে বলে দিয়েছি দেখুন অড ইন্টিজার্স মানে বেজোড় সংখ্যা। তো এখানে আমি কিন্তু ফার্স্ট নরমালি আমরা এক্স ধরে করতে মনে হতে পারে যে এক্স প্লাস মানে চারটে এক্স ধরলাম, তারপর একটা এক্স প্লাস টু পরপর ধরে এরকম চার দিয়ে ভাগ করে এভারেজ এরকম সমীকরণ করে নিতে পারি, কিন্তু এখানে ভুল হচ্ছে আমাদের একটা ব্যাপার। কি ভুল না আমি বলে দিচ্ছি, এই যে সংখ্যাটা এক্স ধরলাম, এটা জোড় না বিজোড় আমি কনফার্ম হবো কি করে, তার জন্য আমাকে শিওর হতে হবে। দেখুন আমি আমি লিখলাম 2 গুণ 3 বা 2 গুণ 6, দেখুন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে আমি 2 দিয়ে একবার জোড়কে গুণ করলাম, আবার বিজোড়কে বিজোড়কে গুণ করলাম, আর জোড়কে, দেখুন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু জোড় চলে আসছে। মানে তাহলে আমি ধরলাম যে, ধরি সংখ্যাটা সংখ্যাটা আমি ধরলাম যে 2x, এরকম ধরলাম যে সংখ্যাটা হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে, 2x প্লাস 1। দেখুন x একটা সংখ্যা হলো, এবার তার সঙ্গে আমি যখন 2 গুণ করে দিলাম, সে জোড় থাকুক, এক্সটা আমি ধরেছি 3 হোক আর 6 হোক, দেখুন 2 দিয়ে গুণ করার পর আলটিমেটলি কিন্তু সেটা জোড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু জোড় শিওর। এবং তার সঙ্গে 1 যোগ করে দিচ্ছি যখনই, দেখুন এরপরে 6 এর পরে 1 যোগ করলে 7 বা 12 পরে 1 যোগ করলে 13, মানে এটা কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে, এটা কনফার্ম। তাহলে এটা একটা বিজোড় সংখ্যা হলো, তাহলে আমি সংখ্যাটা ধরলাম কিন্তু 2x প্লাস 1। তাহলে তার পরের সংখ্যাটা কি হবে, পরের বিজোড়টা না, তারপরের বিজোড়টা হবে 2x প্লাস 2 করে বাড়বে 3, তারপরটা 2x প্লাস 5, তারপরটা 2x প্লাস 7, এরকম হলো চারটে সংখ্যা। এবার তাদের যোগফল মানে তাদের গড়, গড় মানে কি, সবগুলো যোগ বাই চারটে যেহেতু সংখ্যা 4 দিয়ে ভাগ, এটা সমান 42। এবার দেখুন দুটো 1 2 3 4 চারটে 2x, চারটে 2x মানে 8x, যোগ করলে দেখুন 8x হচ্ছে। আর সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 7 3 10, 5 আর 1 6 মানে 16 বাই 4 সমান 42। এখান থেকে উপর থেকে দেখুন 8 কমন যাচ্ছে, তাহলে থাকছে কি x প্লাস 2 নিচে 4 সমান 42। এই 4 দেখুন কাটছে 2, এদিক ওদিক আমি এপার ওপার কাটতে পারি, 21, তাহলে x প্লাস 2 সমান 21, x সমান হচ্ছে 21 মাইনাস 2 সমান 19।
তো আমার x সমান হলো 19, কিন্তু আমি সংখ্যাটা কিন্তু x ধরিনি, আমি সংখ্যাটা কি ধরেছিলাম না 2x প্লাস 1। আমাকে কার কার গুণ বের করতে হবে, b আর d, b আর d, b হচ্ছে এটা আর d হচ্ছে এটা। তাহলে b লিখলাম আমি এখানে 2x প্লাস 3 গুণ 2x প্লাস 7। তাহলে এটা দেখুন x সমান 19, তাহলে 19 দুগুণ 38 যোগ 3, 38 আর 3 গুণ যোগ করলে 41। এখানে গুণ, দুটো গুণফল যেহেতু, এটাও 19 গুণ 38 যোগ 7 মানে হচ্ছে 45। এবার এই দুটো গুণফল, এই দুটো গুণ করলে দেখুন হচ্ছে 1845। এখানে যেটা আমাকে উল্লেখ করা হয়নি, এখানে এই প্রথম সংখ্যাটা কিন্তু a, এর পরেরটা কিন্তু b, এটা c, এটা কিন্তু d দেওয়া আছে। ঠিক আছে, আমি আগে এটাকে উল্লেখ করিনি, এখন আমি উল্লেখ করে দিলাম। এবার চলে আসছে আমরা 60 নম্বর অঙ্কে। দেখুন, দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ টু নাম্বারস আর 12 and 45 and are respectively the sum of their reciprocals। মানেটা কি, দ্য সাম মানে যোগফল এবং গুণফল, দুটো সংখ্যা মানে দুটো সংখ্যার সাম মানে যোগফল, প্রোডাক্ট গুণফল, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 12 এবং গুণফল 45, আর রেসপেক্টিভলি এরকম ভাবে পরপর যথাক্রমে আর কি, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। তাহলে 12 হচ্ছে যোগফল আর 45 হচ্ছে গুণফল দুটো সংখ্যার, তাহলে সাম অফ দেয়ার রেসিপ্রোকালি মানে সংখ্যা দুটির অনন্যকের গুণ যোগফল। রেসিপ্রোকাল মানে অনন্যক, অনন্যক ব্যাপারটা কি তার আগে বলে নিই আমি। ধরুন আমি লিখলাম 5, 5 এর অনন্যক কি হবে না 1/5। লিখলাম 7, এর অনন্যক 1/7। লিখলাম 2/3, এর অনন্যক কি হবে, তাহলে এটা উল্টে যাবে 3/2, জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, এরকম ভাবে অনন্যক আসছে, অনন্যক মানে রেসিপ্রোকাল, এটা বাংলা হচ্ছে অনন্যক। তো আমাকে বলেছে যে সংখ্যা দুটোর অনন্যকের সাম মানে যোগফল অফ দেয়ার রেসিপ্রোকাল মানে অনন্যকের যোগফল কত। আচ্ছা, আগে আমি সংখ্যা দুটোর লিখে নিচ্ছি। তাহলে যে ধরলাম সংখ্যা দুটো x আর একটা x আর একটা y, যোগফল 12 আর গুণফল হচ্ছে 45। এবার বলেছে তাদের তাহলে এই সংখ্যা দুটি হচ্ছে x y, একটা x আর একটা y। তো x প্রথম সংখ্যাটির অনন্য কত হবে না 1/x, পরের সংখ্যাটির অনন্য কত হবে 1/y। বলেছে এই অনন্য দুটির যোগফল, তো যোগ করে দিলাম। তো নিচে লসাগু হচ্ছে x y, ও ভাগ করে দেখুন প্রথমটা y, পরেরটা x আসছে, বা একই জিনিসই, x প্লাস y বা y প্লাস, একই জিনিস। 2 যোগ 3 সমান 5 বা 3 যোগ 2 সমান 5, একই জিনিস, কিন্তু আলাদা কিছু না, উল্টি পাল্টা এরকম লেখা যায়। তো দেখুন x প্লাস y এর মান হচ্ছে 12 আর x y এর মান 45। 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 15। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এই সংখ্যাটা 45 সমান এই সংখ্যাটা হবে 35। এটা হবে 12/35। ঠিক আছে, এটা কাটাকাটি যাচ্ছে না, এটাই উত্তর হবে। এখন 61 নম্বর অঙ্কটা, ইফ 3/5 of 60% of a number is 36, the number is মানে বলছে যদি 3/5 মানে 3/5 বা 3 এর 5 এর 3 অংশ, 5 এর 3 অংশ অফ 60% অফ এ নাম্বার, একটা নাম্বারের 60% এবং তার 3/5 অংশ সমান হচ্ছে 36, তাহলে নাম্বারটা কত। আমি ধরে নিলাম যে নাম্বারটা হচ্ছে x। আমি দেখুন এটাকে এদিক থেকে লিখছেন x, নাম্বারটা x, তার 60% মানে 60/100 এবং তার 3/5 মানে 3/5, এটা সমান কত না এটা সমান হচ্ছে বলে দিতে দেখুন 36। তো এখান থেকে আমি দেখুন কিছুটা শর্ট করে নিচ্ছি, 0 0 কাটছি। দেখুন এখান দিয়ে কাটছি, এটা হচ্ছে কত 3 12 36, এটা দিয়ে কাটছি 6 2 12। তো এখানে x
নিচে কি থাকছে 50, এদিকে থাকছে 2, তাহলে x সমান হচ্ছে গুণ করলে 100। পরের অঙ্কটা চলে আসছে দেখুন 62 নম্বর। বাই হাউ মাচ ইজ 3/4 অফ 52 লেসার দেন 2/3 অফ 99, মানে হাউ মাচ ইজ 3/4 অফ 52, মানে 52 3/4 অংশ লেসার মানে ছোট, দেন 2/3 অফ 99 মানে 99 2/3 অংশ এর চেয়ে 3/4 52 3/4 অংশ কতটা ছোট। আমরা এক একটা বের করি দেখুন। এটা আগে বের করছি, এটা যে 3/4 অংশ কত না 52, এটা কত হয় এটাকে দেখি না আগে। 4 তেরং 52, 3 তেরং 39, এটা পেলাম আমরা। এবার 2/3 অংশ হচ্ছে 99, 99 2/3 অংশ কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 33 66, তাহলে প্রথমটা 39, পরেরটা 66। তা বলেছে এই অংশটা লেসার মানে ছোট, এটা হচ্ছে কতটা ছোট, তাই এটা হচ্ছে কতটা ছোট, বিয়োগ করে দেবো আমরা। 27 ছোট, তাহলে 27 হচ্ছে উত্তর আমাদের। দেখুন 63 নম্বর অঙ্কটা। দ্য ডিফারেন্স বিটুইন 3/5 of 2/3 of a number and 2/5 and 2/5 of 1/4 of the same number is 288. What is the number? মানে কি পার্থক্য কাদের মধ্যে না, বিটুইন কাদের মধ্যে, অফ এ নাম্বার মানে অফ এ নাম্বার 2/3 মানে একটা সংখ্যার 2/3 অংশ এবং তার 3/5 অংশ যা হবে, আর ওই সংখ্যারই অফ দ্য সেম নাম্বার ওই সংখ্যারই 1/4 অংশ এবং তার 2/5 অংশ, এর যে ইয়েটা হলো এর পার্থক্যটা কত হবে। আমি ধরে নিলাম সংখ্যাটা x, তো এর 2/, এটা কোনো ব্যাপার না, আগে পরে গুণ যেহেতু দুটোই, 3/5 অংশ এবং তার 2/3 অংশ, এবং ডিফারেন্সটা আবার ওই সংখ্যারই 2/5 অংশ গুণ 1/4 অংশ। এই যে যে পার্থক্য দুটো সংখ্যা, প্রথম সংখ্যা এত আর এই সংখ্যা এত, এর পার্থক্যটা কত, 288। তাহলে সংখ্যাটা কত হবে দেখুন। এখান থেকে আমি 3 3 কাটছি, এখান থেকে 2 কাটলো, 2 নিচে, দুটোর মধ্যে থেকে x কমন যাচ্ছে, x নিয়ে আসলাম বাইরে আমি। এখানে থাকলো 2/5 মাইনাস এখানে থাকলো দেখুন 1/5, এটা সমান 288। তো 5 লসাগু 2 1 288, তাহলে সমান বিয়োগ করলে 1 নিচে 5, তাহলে সমান আসছে দেখুন এই দুটো গুণফল। সরি আমার এখানে একটু ভুল হয়েছিল, দেখুন এখানে একটা 2 রয়ে গেছে, 5 দুগুণ এখানে একটা 10 হবে, ঠিক আছে। তো এখানে এটা অবশ্যই একটা 10 হবে। আমি এরাইজ করছি। এবং এটা 4 হচ্ছে, 5 দুগুণে 10, এটাকে প্রথমে আমি ভাগ করছি নিচেরটা দিয়ে, এটা দিয়ে এটাকে ভাগ, তো 2 আর এই 2 আর 2 গুণ করে 4 মাইনাস 1, এখানে x থেকে যাচ্ছে, ঠিক আছে। 288, এটা বিয়োগ করলে দেখুন 3, এটা 10, 288। তো একবার দেখুন আমি x সমান লিখে দিচ্ছি একবারে 288। এটা যখন এদিকে আসবে উল্টে আসবে, মানে 10 উপরে 3 নিচে, 3 নং 27, 3 18 96, 10 জন করলে 960, তাহলে 960 হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখুন। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ এ পজিটিভ প্রপার ফ্র্যাকশন অ্যান্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ বি 9/20, দ্য ফ্র্যাকশন ইজ, মানে কি দ্য ডিফারেন্স বিটুইন পার্থক্য, রেসিপ্রোকাল মানে অফ এ পজিটিভ প্রপার ফ্র্যাকশন মানে পজিটিভ ধনাত্মক, প্রপার মানে প্রকৃত, ফ্র্যাকশন ভগ্নাংশ, আচ্ছা প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ, মানে কি যে ভগ্নাংশের উপরে মানে লবটা ছোট থাকবে হরটা বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার যদি উপরে বড় থাকে নিচে ছোট থাকবে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। তো পজিটিভ প্রপার ফ্র্যাকশন বোঝা গেল ধনাত্মক, অ্যান্ড ফ্র্যাকশন ইটসেলফ মানে ভগ্নাংশটা নিচে, মানে ভগ্নাংশের অন্যান্য এবং ভগ্নাংশের
ভগ্নাংশটির ডিফারেন্স পার্থক্যটা হচ্ছে 9/20। আমি ধরে নিলাম যে ভগ্নাংশটি হচ্ছে এক্স, ঠিক আছে। তো এবার আমি করে দিচ্ছি 1/x, প্রথমে বলেছে রেসিপ্রোকাল, মানে 1/x মাইনাস এক্স, এটা সমান হচ্ছে 9/20। মানে ভগ্নাংশটির অনন্য ও ভগ্নাংশের ডিফারেন্স বিয়োগফল হচ্ছে 9/20। দেখুন কোনাকুনি গুণ করে দিচ্ছি, 20 মাইনাস 20x² সমান 9x। তো এদিকে বাদিকে আমি নিয়ে আসছি সবগুলোকে, মাইনাস 20x² মাইনাস 9x প্লাস 20। তখন এটাকে আগে নিয়ে এসেছি, ওইটা দিকে আনলে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস 20 আছে পরে দিয়ে দিয়েছি। দেখুন এই দুটো সংখ্যা 20 গুণ করে আমার কি করে, আমি মাইনাসটা সবগুলোকে চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, মানে মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, আর এটা হবে মাইনাস। তো 20 গুণ করলে কি করে 25 আসছে দেখি। 20 মানে কি, একটা 20 ভাঙি আমি, 10, আচ্ছা, তার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ, পরেরটাও ঠিক একইভাবে আসবে আমাদের, 2 2 5। তো এখান থেকে আমাদের বানাতে হবে কি না 9, এবং 2 2 4, এখানে 4 4 4 16, 5 5 25, 25 আর 16 বিয়োগফল দেখুন 9। এখানে আমরা লিখতে পারি 20x² প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে 5x কমন যাচ্ছে, দেখুন 4x প্লাস 5 মাইনাস 4, এখান থেকে 4x শুধু 4 কমন যাচ্ছে, তার এখানে 4x প্লাস 5। আচ্ছা, এখানে যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি, তার মাইনাস মাইনাস এটা প্লাস, পরেরটাও প্লাস হয়ে যাচ্ছে। আলটিমেটলি থাকছে 4x প্লাস 5, দুটোর মধ্যে থেকে আবার কমন নিলাম, এখানে থাকলো 5x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো দুটো সমান 0 হবে যখন এটা সমান 0 হবে, আর এটা সমান 0 হবে। তো যখন এটা সমান 0 হবে, এখানে লিখছেন জায়গা নেই যেহেতু, 4x প্লাস 5 ইকুয়াল টু 0, মানে 4x সমান মাইনাস 5, x সমান মাইনাস 5/4। এটা দেখুন আমি এদিকে লিখছি আবার, তাহলে 4x মাইনাস 4 ইকুয়াল টু 0, সরি 5x মাইনাস 4, 5x সমান 4, তাহলে x সমান হচ্ছে 4/5, 4/5 এটা। তো দেখুন এখানে আগে বলে দিয়েছে যে পজিটিভ প্রপার ফ্র্যাকশন। তো এখানে দেখুন পজিটিভ, প্রথমত এখানে নেগেটিভ এটা বাদ, এবং প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ আমি বলেছিলাম উপরে ছোট হবে নিচে বড় হবে, এখানে দেখুন উল্টো আছে, এটা দেখুন পজিটিভও আছে এবং প্রপার, মানে উপরে ছোট নিচে বড়, অর্থাৎ উত্তরটি হবে এটা। তো বন্ধু আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বেল আইকনটিকে ক্লিক করবেন। নমস্কার।